আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ইখলাস ও নিয়ত সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে হিসাব করলে দেখা যাবে যে আমি আসলে কোনো আলোচনা করতেছি না। আমি শুধুমাত্র কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসগুলি আপনাদেরকে শোনাচ্ছি। তো এই বিষয়ে আমি কুরআনুল কারীম থেকে ৩টি আয়াত আপনাদেরকে শোনাবো এবং বুখারী, মুসলিম ও তিরমিজি শরীফ থেকে ১০টি হাদিস আপনাদেরকে শোনাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। প্রথমেই আমরা কুরআনুল কারীমের আয়াতগুলি শুনব। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে কেবল নিষ্ঠা ও একনিষ্ঠের সাথে অন্য ধর্ম থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তার গোশত ও রক্ত অর্থাৎ কোরবানির গোশত ও রক্ত কোনো কিছুই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু আল্লাহ তাআলার কাছে একমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়। এই আয়াতের একটি শান নজুল রয়েছে। ইবনে আবি হাতিম ইবনে জুরাইজের সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, জাহেলি যুগের লোকেরা উটের গোশত ও রক্ত দিয়ে কাবা ধৌত করত। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এই কাজ যদি সঠিক হয় তাহলে এই কাজ করার অধিক হকদার তো আমরা। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। আয়াতে বলা হচ্ছে, যখন কোনো ব্যক্তি একমাত্র আল্লাহর রাজি সন্তুষ্টের উদ্দেশ্যে কোনো কাজ করবে, তখন আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং তার প্রতিদান দান করবেন। অন্য আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। যে আপনি বলুন, তোমাদের অন্তরের মধ্যে যা কিছু গোপন করো অথবা যা প্রকাশ করো, আল্লাহ তাআলা তা জানেন। এবার আমরা হাদিসগুলা শুনব। সর্বপ্রথম বুখারী শরীফের প্রথম হাদিসটি বলবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল এবং প্রতিটি ব্যক্তিকে তার নিয়ত অনুযায়ী কর্মফল দেওয়া হবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করবে, তার হিজরতটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হবে। আর যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করবে, তাহলে তার হিজরতটা সেই উদ্দেশ্যে হবে। এই হাদিস দ্বারা একটা শিক্ষণীয় বিষয় সেটা হলো যে সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল এবং প্রতিটি ব্যক্তিকে তার নিয়তের উপর নির্ভর করে তাকে প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ যে আল্লাহকে রাজি সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করবে, আল্লাহ তাআলা তার আমলকে কবুল করবেন এবং তাকে প্রতিদান দান করবেন। ২ নম্বর হাদিস হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরবর্তী জামানার একদল সৈন্য কাবা ধ্বংসের জন্য অভিযান চালাবে। যখন তারা বাইদা নামক স্থানে উপস্থিত হবে, তখন তাদের আগের এবং পিছনের সকলকেই ধসিয়ে দেওয়া হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কিভাবে ধসিয়ে দেওয়া হবে? অথচ তাদের মধ্যে বাজারের সামগ্রী বহনকারী লোক থাকবে এবং এমন লোকও থাকবে যারা তাদের অন্তর্ভুক্ত না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে তখন ধসিয়ে দেওয়া হবে এবং কিয়ামতের সময় তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী উঠানো হবে। এখানে এই হাদিসের মধ্যে দুটি শিক্ষণীয় বিষয় আছে। একটা হলো যে ব্যক্তির নিয়তের উপর সওয়াব ও শাস্তি নির্ভর করে, এবং আরেকটি বিষয় হলো মুহাল্লাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আল্লাহর নাফরমানির চিন্তা করে বা কোনো কাজ করতে চায়, তখন যে বা যারা তার সহযোগিতা করে বা তাদের সাথে থাকে, তখন তারাও শাস্তির আওতাভুক্ত হয়। ৩ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেক বড় একটি হাদিস। তার মধ্যে থেকে মূল বিষয়টুকু আমি আপনাদেরকে বলতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বিচার কার্য করা হবে, তখন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তারা হলো আলেম, দানশীল এবং শহীদ। আলেমকে বলা হবে যে তুমি যে পরিমাণে ইলম অর্জন করেছো, যা পরিমাণ জানছো, তার থেকে কি আমল করেছো, কি কাজ করেছো। তখন আলেম বলবে, আল্লাহ, আমি এই আমল করছি, এই কিতাব পড়ছি, এমন কিছু পড়ছি, কুরআনুল কারীম পড়ছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি মিথ্যা কথা বলতেছো, এবং ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলতেছো। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ায় মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় কারি বলবে,
এমন তোমার প্রশংসা করবে যেটা দুনিয়ার মধ্যেই তুমি লাভ করেছো, অতএব তোমার ঠিকানা এখন জাহান্নাম। এরপরে দানশীলকে ডাকা হবে। দানশীলকে আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে আমি যে সম্পদ দান করেছিলাম সেই সম্পদ কি কি কাজে ব্যয় করছো? তখন সে বলবে আমি দান সৎকার করছি, আত্মীয় স্বজনের দেখভাল করছি, আত্মীয় স্বজনকে সহযোগিতা করছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি যে দান সৎকার এবং আত্মীয় স্বজনকে দেখাশোনা করছো তুমি প্রশংসা পাওয়ার জন্য করছো, মানুষ যেন তোমাকে দানশীল বলে, বড় দানশীল বলে, এই জন্য তুমি এই কাজ করছো, অতএব তুমি মিথ্যা কথা বলছো, তোমার অবস্থান হলো জাহান্নাম। এরপরে যে শহীদ, তাকে ডাকা হবে, তাকে বলবে তুমি শহীদ হয়েছিলা কেন? তখন সে বলবে আল্লাহ, তোমার রাজি সন্তুষ্টের জন্য আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি মিথ্যা বলতেছো। ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলতেছো। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি শহীদ হয়েছিলা যাতে মানুষ তোমাকে বীর বলতে পারে, বাহাদুর বলতে পারে। সুতরাং তোমার যে উদ্দেশ্য ছিল দুনিয়াতেই সেই উদ্দেশ্য তোমার লাভ হয়েছে, অতএব তোমার অবস্থান এখন জাহান্নাম। এই হাদিস থেকে বোঝা যায় যে আলেম হয়েছিল, দানশীল হয়েছিল এবং শহীদ হয়েছিল, তিনজনই কর্ম করেছে, কিন্তু নিয়ত ঠিক না থাকার কারণে তারা এত বড় বড় কাজ করেও তাদের অবস্থান জাহান্নাম করে নিয়েছে। 4 নম্বরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তাবুক যুদ্ধ থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফিরতেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পিছনে মদিনায় এমন কিছু লোক রয়েছে যারা তোমাদের প্রতিটি পথ চলা এবং প্রতিটি প্রান্ত অতিক্রমকালে সওয়াব লাভের ক্ষেত্রে তোমাদের সঙ্গী ছিল। ওজর তাদেরকে আটকে রেখেছে। অর্থাৎ মদিনায় কিছু লোক এমন ছিল যারা যুদ্ধে উপস্থিত হতে পারে নাই, কিন্তু তাদের ইখলাসের সাথে নিয়ত ছিল। এই ইখলাসের সাথে নিয়ত থাকার কারণে তারা যুদ্ধে উপস্থিত না হয়েও যারা যুদ্ধে উপস্থিত হয়েছে তারা যেমনি ভাবে সওয়াব লাভ করেছে, তারাও তেমনি ভাবে সওয়াব লাভ করছে। 5 নম্বরে হযরত আবু ইয়াজিদ মান বিন ইয়াজিদ বিন আখনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার পিতা কিছু স্বর্ণ মুদ্রা সৎকা করার জন্য মসজিদে এসে একজন ব্যক্তিকে সেগুলি দিয়ে তাকে সাধারণ অনুমতি দিয়ে দিল। আমার পিতা যখন চলে গেল তখন আমি তার থেকে সেই স্বর্ণ মুদ্রাগুলা নিয়ে আমার পিতার কাছে চলে গেলাম। অতঃপর আমার পিতা বলল আল্লাহর কসম, তোমাকে দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইয়াজিদ, তুমি যে নিয়ত করেছো সেই নিয়ত অনুযায়ী তুমি ফল পাবা, এবং হে মান, তুমি যা গ্রহণ করছো তা তোমারই। এই হাদিস থেকে বোঝা যায় যে সে যে স্বর্ণ মুদ্রা সৎকা করার নিয়ত করেছিল সেই সৎকা করার নিয়ত অনুযায়ী সে কর্মফল পাবে। 6 নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের দেহ এবং আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা দেখেন মানুষের কর্ম এবং অন্তরকে। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো যে যেমনি ভাবে অন্তরের ইখলাসের নিয়ত রাখা লাগবে, নিয়ত ঠিক রাখা লাগবে, বিশুদ্ধ রাখা লাগবে, তেমনি ভাবে কর্ম সঠিকভাবে করা লাগবে। যে সমস্ত আমল শরীরের মাধ্যমে করতে হয় সে সমস্ত আমলের ক্ষেত্রে ইখলাসের নিয়ত থাকার পাশাপাশি কর্মগুলোও সঠিকভাবে করতে হবে। নিয়ত ঠিক রাখার পাশাপাশি কর্মগুলোও সঠিকভাবে করতে হবে। যেমনি ভাবে নামাজের সময় যদি কারোর শুধুমাত্র নিয়ত ঠিক থাকে, কিন্তু যদি সে কিয়াম রুকু সিজদাগুলো সঠিকভাবে আদায় না করে, তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে তার ইখলাসের সাথে নিয়ত থাকা লাগবে এবং কর্মগুলোও সঠিকভাবে আদায় করতে হবে। 7 নম্বরে হযরত আবু বকরা নুফাই বিন হারিস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন মুসলমান পরস্পরের তরবারির মুখোমুখি হয় তখন যে হত্যা করে এবং যে নিহত হয় উভয় জাহান্নামী হয়। বর্ণনাকারী বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, যে ব্যক্তি হত্যা করেছে সে তো জাহান্নামী হবে, কিন্তু যে ব্যক্তি নিহত হয়েছে সে জাহান্নামী হবে কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তিও হত্যার নিয়ত করেছিল, তারও মূল উদ্দেশ্য ছিল সেও হত্যা করবে, কিন্তু সে হত্যা করতে পারে নাই, সে নিহত হয়ে গেছে। এই নিয়ত থাকার কারণেই সে জাহান্নামী হয়ে যাবে। 8 নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে তার এই নামাজ বাড়িতে নামাজ আদায় অথবা বাজারে একাকী নামাজ আদায় করার থেকে 20 গুণের অধিক মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। কারণ সে ব্যক্তি যখন নামাজের নিয়তে ওযু করে, ভালোভাবে ওযু করে এবং যখন বের হয় নামাজের উদ্দেশ্যে, তার উদ্দেশ্য এটাই থাকে সে নামাজ আদায় করবে, তখন তার প্রতিটি কদমে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়।
এবং প্রতিটি কদমে একটি করে গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতঃপর যখন মসজিদে পৌঁছায়, জামাতের জন্য যতক্ষণ সে অপেক্ষা করে ততক্ষণ সে কেমন যেন নামাজরত অবস্থাতেই থাকে। সুবহানাল্লাহ। নামাজ শেষে যতক্ষণ সে স্থানে সে থাকে, যতক্ষণ না সে স্থান সে ত্যাগ করে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে এই বলে, হে আল্লাহ, তার উপর তুমি রহম করো, হে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, হে আল্লাহ তার তাওবা তুমি কবুল করো। যতক্ষণ সে যতক্ষণ না সে অন্য কাউকে কষ্ট দেয় অথবা তার ওযু নষ্ট হয়ে যায়, ততক্ষণ ফেরেশতারা এভাবে দোয়া করতে থাকে। এই হাদিসের মধ্যে বোঝা গেল যে যখন কোনো ব্যক্তি সঠিক সহিহ নিয়তের সাথে নামাজের উদ্দেশ্যে বের হয়, তখন তার আমল নামায় নেকি বৃদ্ধি করে দেওয়া হয় এবং গুনাহ মুছে দেওয়া হয়। ৮ নম্বরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে কুদসিতে বলেন যে আল্লাহ তাআলা বান্দার সৎ ও অসৎ কর্মের হিসাব লেখেন। হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অর্থাৎ কোনো ব্যক্তি যখন নেক আমলের নিয়ত করে এবং সে যদি সেই আমলটা নাও করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ সওয়াব লিখে দেন। এবং যদি সে সেই আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মন্দ কর্মের নিয়ত করে এবং যদি সে কর্মটা নাও করে, আল্লাহ তাআলা তাহলেও তার আমলনামায় নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আর যদি সে সেই কর্মটি করে, তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা গুনাহ লিখে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি নেক আমলের নিয়ত করে এবং সেই আমলটা করে, তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দেন। আর যদি গুনাহের নিয়ত করে এবং সেই গুনাহটা করেও বসে, তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র একটি গুনাহ লেখেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী জামানার 3 জন ব্যক্তি রাতে পথ চলতে চলতে একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। গুহার মধ্যে যখন আশ্রয় নেয়, হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। তখন তারা সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করার পরেও সেখান থেকে বের হতে পারে না। তখন তারা নিজেরাই বলতে লাগে যে তোমাদের ভালো কাজের ওসিলায় যদি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আল্লাহ তাআলা হয়তো মুক্তি দান করবেন, তাছাড়া আর কোনো উপায় নাই। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমার সন্তানাদি ছিল, আমার দাস-দাসী ছিল, কিন্তু সব সময় আমি সবার আগে আমার পিতামাতাকে দুধ পান করাইতাম। একদিন একটি জিনিসের তালাশে আমি অনেক দূরে চলে যাই, সেখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। এসে আমি দুধ দহন করে আমার পিতামাতার কাছে যেয়ে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়ছে। তখন আমি সেই দুধ নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি। এদিকে আমার সন্তানরা ক্ষুধায় কাতরাচ্ছিল, কিন্তু আমি আমার পিতামাতাকে দুধ পান না করিয়ে আমার সন্তানদেরকে দুধ পান করানো পছন্দ করতেছিলাম না। যখন সকাল হলো, তখন আমি আমার পিতাকে আগে দুধ পান করাইলাম, এরপরে আমার সন্তানাদি এবং অন্য সবাইকে দুধ পান করাইছি। হে আল্লাহ, এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে আমরা যে বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করো। তখন গুহার মুখ থেকে পাথরটা একটি সরে গেল, কিন্তু এই পরিমাণ সরল যে সেখান থেকে তারা বের হতে পারলো না। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, তাকে আমি খুব পছন্দ করতাম, সে আমার খুব প্রিয় ছিল। তাকে আমি আমার সাথে একান্ত মিলিত হওয়ার জন্য বলি, কিন্তু সে প্রত্যাখ্যান করে, সে বাধা দেয়। কিছু বছর পর খুব কঠিন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন সে আমার কাছে সাহায্যের জন্য আসে। আমি তাকে 120 দিরহাম দেই, এই শর্তে যে সে আমার সাথে একান্ত মিলিত হবে। সে আমার সাথে একান্ত মিলিত হতে রাজি হলো। যখন আমরা নির্জন অবস্থানে গেলাম, যখন আমি তার সঙ্গে অবৈধ কর্ম করব, তখন সে আমাকে বলল যে আল্লাহকে ভয় করো, এই কাজ অবৈধভাবে করো না। তখন সে আমার প্রিয় হওয়া সত্ত্বেও আমি তাকে ছেড়ে দিলাম এবং তাকে সেই 120 দিরহামও দিয়ে দিলাম। হ্যাঁ আল্লাহ, আমি যদি এই কাজটি তোমার সন্তুষ্টির উদ্দেশ্য করে থাকি, তাহলে আমরা যে বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করো। তখন পাথরটি আরেকটি সরে গেল, কিন্তু তাতেও তারা বের হতে পারলো না। অতঃপর আরেকজন ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, সে বলল, হে আল্লাহ, আমি একদিন কিছু মজদুর নিয়োগ করি কাজের জন্য, কাজ শেষে তাদেরকে মজুরি দিয়ে দিই, কিন্তু একজন ব্যক্তি তার মজুরি না নিয়েই চলে যায়। অতঃপর আমি তার মজুরি বিনিয়োগ করি, সেই মজুরি থেকে অনেক সম্পদ অর্জিত হয়। কিছুকাল পর সে এসে তার মজুরি দাবি করে। তখন আমি তাকে বলি যে হে আল্লাহর বান্দা, তুমি যে এই যে উট, গরু, ছাগল, দাস দাসী যা কিছু দেখতেছো, এই সব কিছুই তোমার। তখন সে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার সাথে হাসি ঠাট্টা করতেছো? তখন আমি বললাম যে না, আমি হাসি ঠাট্টা করতেছি না, এই সবই তোমার।
তখন সেই ব্যক্তি তার সবকিছুই নিয়ে গেল, একটাও আমার জন্য রেখে গেল না। হায় আল্লাহ, আমি যদি এই কাজটি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, হায় আল্লাহ, তাহলে আমরা যে বিপদের মধ্যে পড়েছি এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। তখন দেখা গেল যে গুহার মুখ থেকে পাথরটি পরিপূর্ণ সরে গেল, সুবহানাল্লাহ, এবং তারা বের হয়ে পথ চলতে লাগলো। অর্থাৎ তারা ইখলাসের সাথে তারা এই কাজগুলো করেছিল, আল্লাহ তাআলা তাদের এই কাজের ওসিলায় তাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দান করছেন, সুবহানাল্লাহ। বন্ধুরা, এটাই ছিল ইখলাস ও নিয়ত সম্পর্কে ভিডিও। আমার এই এতক্ষণের আলোচনার মধ্যে কোনো কথা বা কোনো কথার বা কোনো ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কুরআন ও হাদিসের দলিল ভিত্তিক কিছু আলোচনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।